হ্যালো, আজকে আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এক্সপ্রেসের স্টেশন আর ওটা হচ্ছে লোকাল ট্রেনের স্টেশন। পরপর আমরা আসার পর তিনটে ট্রেন অলরেডি চলে গেছে। তো আজকে আমরা যাবো হচ্ছে এনজিও দর্পণে, আমাদের দল যে রয়েছে দলের কিছু অফিসিয়াল কাগজপত্র কাজ করার জন্য। এদিকে তন্ময়দাকে দেখতে পাচ্ছ, এই যে তন্ময়দা। তন্ময়দা আর আমি, হ্যাঁ তন্ময়দা আর আমি স্কুটি আর বাইক নিয়ে, আমি আমার স্কুটি নিয়ে, তন্ময়দা বাইক নিয়ে এসেছি। আর পিছনে ক্যামেরা ধরে আছে শুভ। শুভ অটো বাসে করে এসছে। তো আমরা মিনিমাম এখন 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তো ভাবলাম শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি, আমরা একটু, আরেকজন আসবে বিমান দা বলে একজন আসবে, তো আমরা শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি, আমরা একটু এখানকার ইনফরমেশন সবাইকে দিয়ে দিই। তারপরে আমরা এখন ওই এনজিও দর্পণ অফিসে যাবো। তো বিমান দা আসলেই আমরা, প্রচন্ড প্রচন্ড, দেখ ওই বিমান দা আসলে আমরা এখন এনজিও দর্পণ অফিসে যাবো, গিয়ে পেপার ওয়ার্কটা করবো। ঠিক আছে, তারপর বেঘট রাস্তা, মানে যারা লোকাল বাসে অটোতে যাতায়াত করে তাদের মধ্যে এক বাস অটোতে কিছু নেই, ভেঙে ভেঙে আসতে হচ্ছে। তুই ভেঙে ভেঙে এসছিস তো? না আমার একটা আমার তুই তো বারাসাত। আমার তো ট্রেন আছে। ও ট্রেন, আচ্ছা এই তো ট্রেনের যাত্রী, রেলপথ যাত্রী। দর্পণে যাচ্ছি, ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজ থেকে। হ্যালো গাইস, আজকে আমাদের ইএসএল শেষ। আমরা এখন প্ল্যানিং করছি, আমাদের নতুন আরও কিছু কাজ আসতে চলেছে সিটির তরফ থেকে। মানে আমাদের সিটি খুনসুটি যেমন ব্লগিং চ্যানেল, আমরা থিয়েটার রিলেটিভ কিছু ভিডিও বানাচ্ছি এখানে, এবং থিয়েটার ছাড়া লাইফস্টাইলও আমরা বানাই। তো আমরা ভাবলাম যে আরও অন্য কিছু করা যায়, আমাদের মাথায় আরও প্ল্যানিং আইডিয়া আসছে। তো আমরা ভাবলাম যেগুলো আসছে সেগুলো কেন আমরা করবো না। তো খুব শীঘ্রই তোমাদেরকে জানাবো আমরা কি করতে চলেছি। সিটির আরও নতুন কিছু আসতে চলেছে, সেটা তোমাদেরকে জানাবো। আজকে আমাদের একটা থ্রু আউট প্ল্যানিং চলেছে, আমরা রাফ প্ল্যানিং করেছি, এখন কিছু আমরা জানাবো না, এটা সারপ্রাইজ তোমাদের জন্য। তবে আশা করছি খুব শীঘ্রই জানিয়ে দেবো কী হতে চলেছে বা কী আমরা করব। আজকে আমাদের সাথে মানে আমরা একসাথে মিটিং করেছি, আমি পূজাদি আছে। পূজাদি বলো কিছু। হ্যালো, হ্যাঁ আমরা ওটাই প্ল্যান করছি, আমাদের বাজেট রেডি হচ্ছে, কি কি লাগবে সেগুলো লাগছে, জিনিসটা কি সেটা আমরা মানে কি কারণে করছি সেটা আমরা বলতে পারছি। এখান দিয়ে বলো, না গেলে তোমার দেখতে পারবো। হ্যাঁ, তো কি কারণ মানে কি কারণে করছি, কি পারপাসে করছি সেটা এখন বলতে পারছি না, সেটা পুরো পরে আমরা জানবো। সেটার জন্যই আমরা কি কি জিনিস দরকার, কি বাজেট পড়বে এইসব সেট করছিলাম। এই যে দেখছো আমাদের লিস্ট বানাচ্ছিলাম আমরা। মানে আমরা একটা এই ব্লগিংয়ের বাইরে আমরা একটা অন্য কিছু করছি, সেটাও তোমাদের জন্যই, মানে আমাদের দর্শকদের জন্যই। সেটা পুরোপুরি অন্য জিনিস, কিন্তু সেটা প্রকাশ্য এখন বলা যাবে না। আরও মানে সেটা নিয়ে প্ল্যানিং চলছে, কীভাবে আরও নতুন কিছু প্ল্যানিং করে দেখানো যায়। তোমরা বলো, যে তোমরা কমেন্টসে জানাও যে আমরা কী এমন করতে পারি, তোমাদের কী মনে হয় যে আমরা কী করতে পারি, জানাও। আর হ্যাঁ মানে তোমরাও আইডিয়া দিতে পারো যে আমাদের অন্য কি করা উচিত বা কি এখন মানে তোমরা কি দেখতে চাইছো, সেটা অন্য কী ধরনের জিনিস তোমরা দেখতে চাইছো সেটা আমরা করতে পারি, বলতে পারো, জানাতে পারো। মানে ডিফারেন্স আর কী রকমের কন্টেন্ট বা কনসেপ্ট নিয়ে কাজ করা যায় সেটা তোমরা আমাদেরকে বলতে পারো। ঠিক আছে, আগের এই দেখো পূজাদি যে কঙ্কাল থেকে ভয় পেয়েছিল সে কঙ্কাল। আর আমরা এই রুমটা দেখছো, এটা হচ্ছে আমাদের রিহার্সাল এবং এখানে লাইব্রেরি, এখানে আমরা পড়াশোনা করি, রিহার্সাল করি, এই যে দেখতে পাচ্ছ। তবে এটুখানি বলতে পারি, এখানেই আমার একটা জিনিস করবো, একটা কিছু করবো, নতুন কিছু আসতে চলেছে। আর আজকে রিহার্সালের ভিডিও সেভাবে দেখাতে পারলাম না, কারণ আজকে আমরা রিহার্সাল খুব অল্পই করেছি, কারণ আজকে আমাদের মিটিং হয়েছে, মিটিং চলেছে, তারপরে চা খেতে খেতে আড্ডা দিতে দিতেই সময় চলে গেছে, ভিডিও করার কথা মাথায় নেই, বুঝতে পেরেছো। আজকে জাস্ট আমি চিল করছিলাম, তারপর ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি যে আমরা একটা নতুন কিছু আনতে চলেছি বা আনছি। তো খুব শীঘ্রই আসতে চলেছে। আর এর সাথে সাথে গাইজ আমরা আরও নতুন বিষয়, আরও কিছু বিষয় অ্যাড করবো আমাদের ব্লগিংয়ে। সেই বিষয়গুলো হচ্ছে এই যে যারা যারা আমাদের ব্লগ দেখছে বা দেখছো, আমরা না একটা বলে না যে কোয়েশ্চেন্স, আমরা কিছু কোয়েশ্চেন্স করবো তোমাদেরকে, যারা যারা আমাদের ব্লগ প্রতিদিন দেখছো। তো আমরা হয়তো কখনো আর কাউকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তোমরা বলো তো আমাদের এই ব্লগে আমরা কী বিষয় নিয়ে কথা বলেছিলাম, বা আমরা কার বাড়িতে গেছিলাম, বা কে আমাদের সাথে এসেছিল, বা আমরা কী বিষয় সাথে কাজ করতে করতে, বা আমরা কি পড়েছিলাম, কী বিষয় নিয়ে কথা বলেছিলাম, মানে এরকম কিছু একটা আমরা বলতে পারি। যে আমাদেরকে এইটা নিয়ে বা এই বিষয় নিয়ে ঠিক উত্তর দিতে পারবে, সে কমেন্ট, যে ফার্স্ট দুজন কি তিনজন আমাদেরকে ঠিকঠাক কমেন্ট করতে পারবে, তাদেরকে আমরা রিপ্লাইও দেবো। এবং হতে পারে তাদের জন্য কোনো সারপ্রাইজ হতে পারে, এই যে নতুন কাজ আমরা করছি সেরকম কিছু সারপ্রাইজও হতে পারে। সো
ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আসবে। পূজাদি বলো, হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে আমরা এই যেসব ভিডিওগুলো আগে বানিয়েছি, হ্যাঁ মানে হ্যাঁ সো বেসিক্যালি যেহেতু আমাদের থিয়েটার লাইফস্টাইল নিয়ে আমাদের ব্লগ, তো তার সাথে আরো লাগে আরো পুরো থিয়েটার লাইফস্টাইল নিয়ে ব্লগ বলছি, ইনক্লুডেড আরো জিনিস, খাবার দাবার ঘোরা, আমাদের মজা করা, হাসি ঠাট্টা করা, ভয় দেখানো, সব চলছে। তো তার সঙ্গে মানে আমরা থিয়েটার লাইফ মানে থিয়েটার নিয়েও আমরা কিছু তথ্য আরো ধীরে ধীরে প্রকাশ করবো। ইনফ্যাক্ট আমরা এটা নিয়ে কিছু একটা কুইজও করতে চলেছি, যেটা সবাই তোমাদেরও কোনো কিছু জানা থাকবে যেটা আমরা জানি না বা আমাদের জানাতে চাও সেটা বলতে পারো, এবং এইটা নিয়ে একটা কুইজ আসতে চলেছে যেটা নিয়ে আমরা পরবর্তীকালে ওটাও প্রকাশ্য করে যে কোয়েশ্চেন অ্যান্সারের একটা গেম নিয়ে আমরা আসতে চলেছি যে থিয়েটার লাইফস্টাইল নিয়ে, এবং যারা জানে তারা যদি উত্তর দিতে পারে ফার্স্ট 2জন বা 3জন বা কী বলে আমরা লাকিলি যারা 3জনকে আমরা সিলেক্ট করলাম তাদের জন্য কিছু সারপ্রাইজ থাকবে, পুরোটাই থিয়েটার সম্বন্ধে। এক্স্যাক্টলি। আর আজকে আমরা সকালবেলা একটুখানি গেছিলাম, একটু বেরিয়েছিলাম। তোমরা আগের ভিডিওতে দেখলেই বিমানদার সাথে হয়েছিল দেখা। তো ওখানে মানে বিমানদা এসেছিলো, আমরা একটু সোদপুরে গেছিলাম, তন্ময়দাও এসেছিল। তো এখন আমরা তন্ময়দার বাড়িতেই আছি রিহার্সাল রুমে, কিন্তু তন্ময়দা এখন এই একটু করে বেরিয়েছে, চলে আসবো কিছুক্ষণের মধ্যে। আমরাই নিজেরা মিলে এখন বানাচ্ছি, করছি, মিটিং হয়েছে। সকালে সোদপুর গেছিলাম, ওখান থেকে ফিরে এসে চেঞ্জ করে নিয়েছি, রিহার্সাল হচ্ছে এখন, মানে রিহার্সাল হয়ে গেছে, একটু মিটিং হয়েছে, সব হয়ে গেছে। তো এইটুখানি আজকে শেয়ার করার কথা ছিল। আর ফার্স্ট আর সেকেন্ড জিনিস যেটা খুব ভালো নিউজ আমাদের জন্য, আমাদের সিটি ফ্যামিলি রিসেন্টলি 50 জনে টাচ করেছে। আমরা 50টা সাবস্ক্রাইবার রিসেন্টলি পেয়েছি। তো আমাদের ফ্যামিলি বড় হচ্ছে, সিটি ফ্যামিলি, খুনসুটি ফ্যামিলি বড় হচ্ছে। তো আমাদের সাথে এই 50 জন যারা খুনসুটি করছো তাদের সবাইকে প্রচণ্ড থ্যাংক ইউ, ভালোবাসা, যা বলবে সব। তো তোমরা আমাদের ফ্যামিলির সাথে জুড়েছো। আমরা রিসেন্টলি 50 জনকে পেয়েছি আমাদের ফ্যামিলিতে, আমাদের 50টা সাবস্ক্রাইবার আমরা পূর্ণ করেছি। তো আমাদের ইচ্ছা আছে নেক্সট টার্গেট 100 সাবস্ক্রাইবার। তো 100 সাবস্ক্রাইবার যখন হবে আমরা একটা ছোটো কিছু একটা করবো তোমাদের জন্য, তাই তো? একবার কিপ সাপোর্টিং আস এন্ড থ্যাংক ইউ। আমাদের নিজেদেরকে নিয়ে দেওয়া উচিত, মানে আমাদের ফ্যামিলি বড় হচ্ছে। ফ্যামিলি বড় হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। মানে একদম আমরা সদ্য শুরু করেছি এটা 50 সাবস্ক্রাইবার পৌঁছে দেওয়ার জন্য। আর অবভিয়াসলি যেটা শুরু করতে 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তাহলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসছে। আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে 50-তে পৌঁছে দেওয়ার জন্য, খুব তাড়াতাড়ি ভালোবাসা দিয়ে 100-এও পৌঁছে। আমি তো চাইছি আপনারা আমাকে 100 থেকে 1000-এ পৌঁছে দিন, মানে টার্গেট ওয়াইজ আছে ধীরে ধীরে আপনাদের ভালোবাসা দিতে থাকো। ভালোবাসা আরো যেতে পারবো, আশা করি আরও যেতে পারবো। আর এভাবেই সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন না যেন। আর অবশ্যই সাবস্ক্রাইব, হ্যাঁ টাকা লাগে না কিন্তু প্লিজ করে দেবেন। আর বেল আইকনটাকে অবশ্যই টাচ করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তাই তো? সো টাটা।